আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বৈষম্য বিরোধী ছাত্র সমাজের নেতা ছিলেন মাহফুজ আলম। পরে তিনি উপদেষ্টা নিয়োজিত হন সরকারের। আজ আজকে না, গতকাল সোমবার তিনি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন এবং সেই স্ট্যাটাসে উঠে এসেছে তাদের অন্তর্দ্বন্দ্বের কথা এবং বোঝা যাচ্ছে ছাত্রদের সাথে তাদের একটু বিরোধ তৈরি হয়েছে। তিনি বলছেন, আজ মিত্রদের অনেকেই হঠকারী, তবে এই মিত্র কারা হঠকারী সেটা নাম উল্লেখ করেননি। তবে অনেকেই মনে করেন তিনি ছাত্রদেরকে ইঙ্গিত করেছেন, কারণ তাদের অনেক সিদ্ধান্ত ছিল, বিশেষ করে প্রেসিডেন্ট অপসারণ, আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ, এগুলো স্টেপ দিয়েও তারা আবার পিছিয়ে আসে। তো অনেকে মনে করেন এটা তাদের হঠকারী ডিসিশন ছিল এরকম। এখন তিনি এটাও বলছেন, মাহফুজ আলম, যে এই হঠকারিতা জাতিকে ক্ষতিগ্রস্ত করছে। তিনি অনেকটা আঙ্গুল তুলেছেন তাদের দিকে, তবে তিনি ডাইরেক্ট তাদের নাম মেনশন করেননি। তিনি আরেকটা জিনিস বলছেন যে আমরা আমাদের ব্যর্থতা স্বীকার করি। এখন ব্যর্থতাটা কি সেটা তিনি বলেননি। তিনি এটাও বলছেন আমরা শিখছি, ব্যর্থতা কাটানোর চেষ্টা করছি। এটা ভালো যে ব্যর্থতা বুঝতে পারা এবং কাটানোর চেষ্টা করা, কারণ রাজনীতি করলে ব্যর্থতা থাকবেই, ভুল থাকবেই। এখান থেকে উঠে আসা বা এই ভুল বুঝতে পারাটাও এক ধরনের পজিটিভ থিংস। এখন তিনি এটাও বলছেন যে ছাত্রদের ও ন্যায্যতার চেষ্টা এবং হঠকারিতা জাতিকে ক্ষতিগ্রস্ত করছে। এখন প্রশ্ন উঠেছে যে এটার কারণে ছাত্রদের সাথে সরকারের বিরোধ তৈরি হচ্ছে কিনা। এখন তিনি সমালোচনা করতে গিয়ে স্বাধীনতার পর তিনি এটাই বলতে চাচ্ছেন যে মুক্তিযুদ্ধের বিপক্ষে মুক্তিযোদ্ধারা দাঁড়িয়েছিল, মুক্তিযোদ্ধার বিপক্ষে মুক্তিযোদ্ধা, এবং একে অপরকে হত্যার কথা বলেছেন। এখন এই কারণে দেশ অনেক পিছিয়ে গিয়েছিল। এখন এটা তিনি কাকে ইঙ্গিত করেছেন? এর আগে তার বক্তব্যে আমরা এটা বুঝতে পেরেছি তিনি রক্ষী বাহিনীর কথা বলছিলেন, এবং এই রক্ষী বাহিনী যিনি যে বাকশাল হওয়ার পর শেখ মুজিব গঠন করেছিলেন এবং অনেক মুক্তিযোদ্ধাকে এই রক্ষী বাহিনী হত্যা করেছিল বলে অভিযোগ উঠেছে, এবং এরা ছিল প্রতিপক্ষ, জাসদের লোক, এবং সেটাকে হয়তো তিনি ইঙ্গিত করতে পারেন। বিদেশি শক্তি ছাত্রদের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে এবং বোঝা যাচ্ছে তারই কথায় যে বিদেশি শক্তিও ছাত্রদের বিরুদ্ধে তারা কাজ করছে, একটা তরুণ গোষ্ঠীকে তারা ব্যবহার করছে। এখন সেই গোষ্ঠী কারা সেটাও তিনি বলেননি, তবে এটা বলছেন গাদ্দারি করে এ দেশকে পদানত করা যাবে না। ডান বাম ইস্যুও তিনি মেনশন করেছেন এবং বলছেন যে উস্কানি তৈরি করে রাষ্ট্রকে অস্থির করার পায়তারা চলছে। এখন ডান বাম ইস্যু এগুলো, যে পশ্চিমবঙ্গের যে বিজেপি আছে, আমরা দেখলাম আজকে তাদের এক নেতা শুভেন্দু তিনি বলছেন ইউনূসকে যে এটা হচ্ছে মৌলবাদী সরকার। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই বিজেপি কিন্তু মৌলবাদী দল, তারা হিন্দুত্ববাদকে কায়েম করতে চায়। সুতরাং তারা নিজেরা মৌলবাদী হয়ে অন্যদেরকে মৌলবাদী বললে সেটা কতটুকু গ্রহণযোগ্য হবে সেটা প্রশ্ন আছে। তারা তো কংগ্রেসের মতো বা কমিউনিস্ট পার্টির মতো উদারপন্থী রাজনীতি করে না বিজেপি, এটা সবাই জানে। এখন তাদের এই দিকে কথা বলাটা এটা কতটুকু যৌক্তিক, সেটা না হাস্যকর, এটা প্রশ্ন আছে। এখন কথা হচ্ছে যে তিনি বলছেন মাহফুজ যে অপচেষ্টা ব্যর্থ করে দেয়া হবে এবং বাংলাদেশকে দীর্ঘস্থায়ী মুক্তির পথ দেখাবেন তারা। তিনি বলছেন যে নিজেদের মধ্যে দ্বন্দ্বের কথা, তার কথায় নিজেদের মধ্যে যে দ্বন্দ্ব এটা প্রকাশ পেয়েছে এবং বিভক্তি প্রকাশ পেয়েছে, তবে ভালো কথা যে উঠে দাঁড়ানোর ইচ্ছা পোষণ করেছেন তারা এবং স্বীকারোক্তি দিয়েছেন ভুলের। এবং অনেকেই মনে করেন যে রাজনীতি করলে রাজনীতিতে ষড়যন্ত্র থাকবে। মির্জাফর, মোস্তাক, এরকম অনেক চরিত্র আমাদের দেশে ছিল, যুগে যুগে এসেছে, আসবে। কিন্তু
এইটা প্রতিহত করার জন্য দরকার জাতীয় ঐক্য, বৈষম্যহীন সমাজ, আইনের শাসন প্রতিষ্ঠা, এবং এগুলোর দ্বারাই সম্ভব যে উঠে দাঁড়ানো। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।